রাধে রাধে সবাইকে। প্রায় প্রতি শুক্রবারে আমাদের কোথাও না কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে, আর বেশিরভাগ সময় সেই প্ল্যানটা আমাদের নিয়ে যায় স্বামীবাগ লোকনাথ বাবার আশ্রমে। আমাদের বাসা থেকে আশ্রমে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে, আর আজকে শুক্রবার থাকায় খুব দ্রুত আমরা চলে আসি। মন্দিরের ভিতরে ঢুকতে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এই জায়গাটা শুধু একটা মন্দির না, অনেক মানুষের বিশ্বাস, প্রার্থনা আর আশা জাগানোর জায়গা। কেউ শান্তি খুঁজতে আসে, কেউ কৃতজ্ঞতা জানাতে আসে, আবার কেউ নীরবে নিজের মনের কথা জানাতে আসে। আর আমার মনে হয় যেখানে এত মানুষের বিশ্বাস মিলে যায়, সেই জায়গার পরিবেশটা এমনিতেই অনেক পবিত্র হয়ে যায়। আর মন্দিরে এসে ফটো না তুললে কি চলে? ক্যামেরা হাতে নিয়ে আমি ক্যামেরাম্যানের মোড়ে চলে আসি। একটু পরে আমাদের জন্য ধূপকাঠি আর মোমবাতি নিয়ে আসলাম। আমার কাছে কেন জানি এই আশ্রমের পরিবেশটা সব থেকে আলাদা লাগে। এর মাঝে আমি ছোট ভাইয়ের পাশে বসে ওর সাথে মজা করছিলাম। আমি ওকে একটু ট্রল করতেই ও লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তারপর আমি গিয়ে ধূপকাঠি আর মোমবাতি জ্বালালাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর এই আশ্রমের সন্ধ্যা মানে একটা অন্যরকম পরিবেশ। সন্ধ্যা হতে হরিনাম শুরু হয়ে যায়, আর সাথে ভক্তদের ভিড়ও অনেক বেড়ে যায়। প্রায় 2 ঘন্টা পরে এই হরিনাম শেষ হলো। তারপর আমি চলে গেলাম মন্দির মার্কেটে। আমি যখনই এইখানে আসি এই জায়গা থেকে আমি ধূপকাঠি কিনে নিই, আর যদি মাহি ভাইয়ের ধূপকাঠি পেয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই, আমি সেটাই নেই। মার্কেট থেকে আরো প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বের হলাম। বাসায় ফিরতে আজ অনেক লেট হয়ে যায়। বাসায় এসে আমি রান্না শুরু করে দিই। তো এই ছিল আমার 90 ডেজ এর ডে 27। আপকামিং ভিডিওর জন্য ফলো দিয়ে সাথে থাকুন।